সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আশা করছি সকলেই ভালো আছেন। শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। বেসিক ইংলিশ গ্রামারের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে কিছু ভোকাবুলারি, কিছু ওয়ার্ডস লিখেছি। ওয়ার্ডসগুলো একটু পড়ি, আমার সাথে পড়েন। এরপরে একটা নিয়ম বললে সহজেই আপনার মাথায় ঢুকে যাবে। যেমন ওয়ার্ডসগুলোর প্রথমে আছে এগ্রি। আমার সাথে পড়েন সবাই। এগ্রি, অ্যাপিয়ার, arrange, ask, attempt, claim, fail, consent, decide, demand, desire, deserve, expect, forget, hesitate, hope, intent, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, strive, tend, threaten, wait, want, wish। এছাড়াও আরো শব্দ থাকতে পারে, এগুলো আপনারা ইনবক্সে লিখবেন। আমরা এই যে শব্দগুলো বললাম, এখানে অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলোর ব্যবহার হতে পারে সেন্টেন্সে দুই ধরনের। এই শব্দগুলো স্বাধীন শব্দ, এগুলো একা একা ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নাই। এগুলো ব্যবহার হওয়ার পরে যদি কোনো আবার ভার্ব আসে, এগুলো প্রত্যেকটাই ভার্ব। এরপরে যদি আবার কোনো ভার্ব আসে, তাহলে ওই ভার্ব ব্যবহার করার পূর্বে টু ব্যবহার করতে হয়। এই জন্য এখানে বলা হয় যে ইনফিনিটিভ ভার্বস, মানে এই শব্দগুলো একা একা ব্যবহার করলে কোনো সমস্যা নাই, আপনার টু ব্যবহার করা লাগবে না। কিন্তু এই শব্দগুলো খেয়াল করেন, কিন্তু এই শব্দগুলো ব্যবহারের পরে যদি আবার কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের পূর্বে টু ব্যবহার করতে হয়। তাহলে আসেন দুইটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। যেমন আসছে আই এগ্রি উইথ ইউ। দেখেন আমাদের সেন্টেন্সের শুরুতে এগ্রি শব্দটা আছে, এই যে লিস্টের শুরুতে এগ্রি শব্দটা আছে। তাহলে এই এগ্রির পরে কিন্তু দেখেন কোনো কিছু আসে নাই। তবে এই ভার্বগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনি ফিনাইট করে নিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে একরকম হবে, পাস্ট ফর্মে একরকম হবে, পার্টিসিপল ফর্মে আরেক রকম হবে। অর্থাৎ ওই যে আমরা বলেছি ফিনাইটের শর্ত হলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, এগুলো কিন্তু এরকম হবে। সুতরাং কিন্তু এখানে কথা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু নিয়ে কথা হচ্ছে। আবারও বলছি, আই এগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে এই ব্যাপারে রাজি, একমত। তাহলে হচ্ছে গিয়ে এগ্রি শব্দটা একা একা ব্যবহার হলে কোনো সমস্যা নাই, কিন্তু এগ্রির পরে একটা ভার্ব আসলে সেই ভার্বের পূর্বে টু বসবে। এবার দেখেন দ্বিতীয় উদাহরণটা, আই এগ্রি টু গো উইথ ইউ। তাহলে দেখেন এগ্রি একা একা বসছে, কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে গো ভার্ব আসার কারণে একটা ইনফিনিটিভ টু আসছে গো ভার্বের পূর্বে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।